হাই গাইস, আমি সামিউল মেশিশির বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সবার সাথে উপস্থিত, কারণ ইনস্টা আর্টিকেলের আপনাদের যে মেন পর্বটা সেটা আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কীভাবে আপনারা সব কিছু সেট আপ করবেন আপনাদের ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে পেজে। তো শুরু করা যাক। আমি আসছি আপনাদের লোগোর পরে। তো শুরু করা যাক। তো আপনার কাজ করা ফার্স্টলি আপনার যে স্টেপ কাজ করতে হলে আপনাকে একটি প্লাগইন অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে ইনস্টা আর্টিকেলটা প্লাগইন অ্যাড করার পর আপনি এখানে ক্লিক করবেন। আমার এগুলো সব লগ ইন করা আছে, আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনার লগ ইন করার জন্য আপনার একটা অ্যাপ আইডি লাগবে ফার্স্ট স্টেপ শুরু করার জন্য। তো আপনার গেট অ্যাপ আইডি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অ্যাড নিউ অ্যাপ দিবেন। এখানে আপনার নাম দিবেন, যে কোনো আপনি অ্যাপ আইডির নাম, কন্ট্যাক্ট ইমেল, তারপরে ক্যাটাগরি দিবেন অ্যাপস ফর পেজ, দেন ক্রিয়েট দিবেন, হয়ে যাবে অ্যাপ আইডিটা। দেন আপনি কী করবেন, এখানে অ্যাপ আইডিটা কোথায় পাবেন, ক্রিয়েট দেওয়ার পর আপনাকে আপনার অ্যাপ আইডি ঢুকতে হবে। দেখেন আমার অলরেডি একটা আছে, যার জন্য আমি কিছু অ্যাপ আইডি ক্রিয়েট করিনি। আপনার এখানে লগ ইন করার জন্য একটা অ্যাপ আইডি আর অ্যাপ সিক্রেট কোড লাগবে। আপনার এখানে অ্যাপ আইডিটা আপনি কপি করে পেস্ট করবেন, তারপর সিক্রেট কোডটাও কপি করবেন, পেস্ট করবেন, দেন আপনি লগ ইন দেন। কানেক্ট হওয়ার পর আপনি এখানে দেন লগ ইন উইথ ফেসবুক। লগ ইন উইথ ফেসবুক দেওয়ার পর দেখেন এখানে লগ ইন হয়ে গেছে আমার। দেন আপনি পেজ সিলেক্ট করুন, কোন পেজের উপর আপনি করবেন, দেন সিলেক্ট দেওয়ার পর আপনার স্টাইল কাস্টমাইজ করতে হবে। স্টাইল কাস্টমাইজ মানে আপনার ইনস্টা আর্টিকেল কীভাবে মানুষের সামনে উপস্থাপন করবে সেটা হচ্ছে স্টাইল কাস্টমাইজ। সেটা আপনি ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেন আপনি এখানে যান স্টাইলে, এখানে অ্যাড স্টাইল, আমার অলরেডি দুটো আছে, সো আমি অ্যাড স্টাইল দিলাম দেখানোর জন্য আপনাদের। এখানে আপনি লোগো অ্যাড করবেন। লোগো দেওয়ার পর আপনি এখানে লোগো সাইজটা ইচ্ছে মতো আপনি বাড়া কমে নেবেন। দেন আপনার মন মতো আপনি কালার দিয়ে নেবেন। দেন এখানে আপনার স্টাইলের নামটা কি থাকবে, দেন ক্রিয়েট দেবেন, ক্রিয়েট। দেন আমি এখানে কিছু করবো না, আমার অলরেডি আছে দুইটা, সো আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ক্যান্সেল দেওয়ার পর এবার আপনাকে ফার্স্ট স্টেপ এখানে ফেসবুকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে এই কোড আপনার সাইডের সাথে যে ইনস্টা আর্টিকেলটা অ্যাড হবে সেটার জন্য আপনি এখানে কপি করে এই কোডটা আপনি কপি করবেন। দেন এখানে কপি করার পর আপনার থিমে যাবেন, এডিটরে যাওয়ার পর আপনি থিম হেডারে যাবেন। থিম হেডারে যাওয়ার পর আপনার মেন কথা হচ্ছে আপনার হেডে অ্যাড করতে হবে। আপনার মনে রাখবেন আপনার হেড কোড যেটা, এই হেড কোডের নিচে আর হেড কোড শেষ হওয়ার আগে থাকতে হবে আপনার কোডটা। সো এই মাঝখানে আপনি যেখানে ইচ্ছে অ্যাড করবেন। দেখেন আমার আমি অলরেডি অ্যাড করা আছে এই হেড কোডের নিচে, যেটা হেড কোডের নিচে আমার এটা এখানে গুগল অ্যাডসেন্সে অ্যাড করা, তো আমি এখানে অ্যাড করছি না। আপনি পেস্ট করার পর কোডটা, তবে এখানে আপডেট ফাইল দিবেন। আপডেট ফাইল হওয়ার পর আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর দেন আপনি কাজটা কী করবেন, আপনার ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের আমি যেরকমভাবে লেখা আছে এখানে আপনার সেম আপনার এখানে আপনার ওয়েবসাইট নাম দিয়ে ফিড / ইনস্টা আর্টিকেলটা লিখে সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেন আপনার সেকেন্ড স্টেপ কাজটি হচ্ছে
আপনার কিছু আর্টিকেল ওদের দেখাতে হবে যে আপনি কিভাবে কি করতে যাচ্ছেন। তো আপনাকে আমাকে 5টা আর্টিকেল দিতে বলেছিল, আমি 5টা আর্টিকেল কীভাবে অ্যাড করেছি সেটা আমি দেখাচ্ছি। এখানে আর্টিকেল অ্যাড করার জন্য আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, দেন অল পোস্টে যাওয়ার পর আপনি এডিট দিবেন পোস্টটা একটা একটা করে এডিট দেওয়ার পর দেন আপডেট দিয়ে দেবেন। এখানে সেমভাবে আপডেট, কোনো কিছু এডিট করা লাগবে না, আপডেট দিয়ে দেবেন। আপডেটের 5টা বা যে করে চায় আপনি আপডেট দেওয়ার পর দেন আপনি কি করবেন, এখানে আর কিছু চাইবে না। তখন আপনাকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে লেখা থাকবে যে সাবমিট ফর রিভিউ। সাবমিট রিভিউ দেওয়ার পর আপনাকে 2 থেকে 3 দিন লাগবে আপনার রিভিউটা দেওয়ার পর আপনার অ্যাপ্রুভ করতে। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি ফেসবুক আছে যদি ভুল না থাকে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনার অ্যাড দেওয়ার জন্য আপনি ফার্স্ট আপনাকে বলছি কীভাবে আপনার ইনস্টা আর্টিকেলের মেনুতে আসবেন, আপনার পেজে যাবেন, পেজে যাওয়ার পর পাবলিশিং টুল পর দেখেন আপনি এখানে অটোমেটিক একটি হয়েছে ইনস্টা আর্টিকেল যাওয়ার পর আপনি এখানে কনফিগারেশনে যাবেন। মানে অ্যাড দেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে অডিয়েন্স নেটওয়ার্কে যাবেন। অডিয়েন্স নেটওয়ার্কের পর আপনার এখানে একটা লেখা থাকবে যে মনিটাইজ ইউর ওয়েবসাইট। কন্টিনিউ দিলে আপনি এখানে একটা নতুন ড্যাশবোর্ড ক্রিয়েট হবে। এখানে যেমন আপনি নিউ ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে দেখুন পে আউট অপশন যেখানে আছে, পে আউট অপশনে যান। দেন আপনি কাজটা করতে হবে যে আপনার, আমি এখানে আমার কোম্পানির নেমে অলরেডি অ্যাড করা আছে, সো আমি আপনি দেখাচ্ছি কীভাবে করবেন। মানে ক্রেডিট দেওয়ার পর ফুল ক্রেডিট, এখানে অ্যাড দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নেম দিবেন। এখানে আপনারা পারবেন সবাই যা যা করতে হবে। দেন আপনাকে মেন জিনিস যে হচ্ছে টেক্সট আইডি কী করবেন সেটা হচ্ছে এখানে তিনটা হচ্ছে ইউএসের জন্য সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক, যেটা হচ্ছে এগুলো সব ইউএসের জন্য, তিনটা আমাদের জন্য না। সো এখানে ইউএসের বাইরে যে কান্ট্রিগুলো আছে সবার জন্য হচ্ছে আদার্স গভর্নমেন্ট ইস্যু আইডি। এখানে ক্লিক করে আপনার যা আছে, আপনার মনে করেন আপনার 18 বছর না হলে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে এখানে দিবেন, বা 18 বছর হয়ে গেলে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে আপনি সব কিছু অ্যাড করার পর দেন নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর ওনার ইনফরমেশন যাওয়ার পর দেন এখানে লেখা থাকবে আপনার অ্যাকাউন্ট ওনারের নাম, যে নামে আপনার ভোটার আইডি কার্ড বা যাই হোক যেটা আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে টেক্সট ফর্ম এখানে কিছু থাকবে না, কন্টিনিউ দিবেন। দেন অ্যাডমিন, আপনার ইনস্টা আর্টিকেলে কে অ্যাডমিন থাকবে আপনার পেজের জন্য সেটা অ্যাড করবেন। পেমেন্ট ইনফোতে আপনি বাংলাদেশে পেপাল বাংলাদেশে নাই, এখন আসে নাই। সো পেপাল যাদের আছে তারা ইউএসএরটা ইউজ করে দিবেন, আর যাদের নাই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেদের মতো নিজেরা অ্যাড করে দিবেন। দেন কন্টিনিউ দিলে ইউ আর ডান হয়ে যাবে। হওয়ার পর দেন আপনার নেক্সট কাজটা হচ্ছে টেক্সট ফর্ম। এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন, আপনার হইতে পারে আপনার ভোটার আইডি কার্ড যেটাই হোক, এখানে অ্যাড লেখা থাকবে, আমার অলরেডি অ্যাড করা আছে। সো আমি দেখাচ্ছি আবার কি, অ্যাড দেওয়ার পর এখানে লেখা থাকবে চুজ ফাইল। আপনার যে স্ক্যান বা ছবি তুলে আপনি এখানে অ্যাড করে দিবেন। দেন আই এগ্রি দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনার কাজটি হচ্ছে এবার আপনার অডিয়েন্স নেটওয়ার্ক কি হয়ে গেছে, পে আউটের অপশন হওয়ার পর আপনি প্লেসমেন্টে আসবেন। প্লেসমেন্টে আসার পর আপনার এখানটা পুরো খালি থাকবে, আমার অলরেডি একটা অ্যাড করা আছে সো দেখাচ্ছে তার জন্য। এখানে প্লেসমেন্টের জন্য দেন ক্রিয়েট এ অ্যাপ প্লেসমেন্ট, আপনার অ্যাডের জন্য। দেন আপনি এখানে আপনার যে কোনো একটা কোড বা নাম দিবেন। দেওয়ার পর এখানে আপনার মন মতো ব্যানার দেবেন, কী দিবেন আপনার ইচ্ছা মতো দেন কাজটা হচ্ছে প্লেসমেন্ট আইডি। এই আইডিটা আপনি কপি করবেন। কপি করার পর দেন আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর দেন আপনি ইনস্ট্যান্ট আর্টিকেলে যান, আবার ফিরে ইনস্ট্যান্ট আর্টিকেল যাওয়ার পর এই দেখেন অলরেডি সেট আপ, মানে অ্যাপ্রুভ হওয়ার পর এখানে দেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আর্টিকেলের স্টাইল যেটা আপনি এখানে অ্যাড করার পর দেন আপনি এখানে যান, এখানে অ্যাড টাইপ সিলেক্ট করেন।
ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ক্লিক করার পর আপনার যে কপি করেছেন প্লেসমেন্ট আইডি এখানে পেস্ট করে দেন আপনি এখানে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পর আপনার ইনস্টা আর্টিকেলে অ্যাড দেওয়া শুরু হয়ে যাবে। তো মেন কথা হচ্ছে আরেকটি কথা হচ্ছে আপনার কখন আপনি পে আউট করতে পারবেন। আপনার অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সের মধ্যে যারা কাজ করেছেন সবাই জানেন ওখানে $100 পে আউট করার জন্য থাকে। সো এখানে ফেসবুক কোনো চেঞ্জ না করেই তারা $100 রাখছে পে আউট করার জন্য। $100 হলে আপনি পে আউট করতে পারবেন, টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। তো এইভাবে সবাই মনোযোগ দিয়ে কাজ করতে পারলে আপনার $100 হতে বেশি লাগবে না। অনেক কোম্পানির 10-12 দিন বা 5-6 দিনও হয়ে যায় $100, সেটা আপনার কাজের উপর নির্ভর করতেছে। তো এইভাবে আপনারা ইনস্টা আর্টিকেল সেট আপ করতে পারবেন খুব সহজেই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশি জনের চ্যানেল ও পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।